জয় হিন্দ। ওয়েলকাম ইউ অল টু এসএম ম্যাথোলজি। এসএম ম্যাথোলজি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ক্লাসে। আগের ক্লাসে তোমরা কোষে দেখি 7.2 এর 12 বি পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ শূন্যস্থানের আগে পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছিল। আগের ক্লাসে তোমাদের শূন্যস্থান পর্যন্ত করানোর পর থেকে এই ক্লাসে শূন্যস্থান থেকে শুরু করা হবে। তো তোমাদের যদি আগের ভিডিওটি না দেখে থাকো তো অবশ্যই প্লেলিস্টে গিয়ে WBBSE ক্লাস 10 বলে একটাই প্লেলিস্ট পাবে, আপাতত একটাই করা রয়েছে। সেই প্লেলিস্টে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো, প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি অঙ্ক প্রতিটি কোর্সে দেখি ধরে ধরে করানো হয়েছে। তোমরা সেখান থেকে সমস্ত অঙ্ক, তোমাদের যাতে কোনো ডাউট না থাকে সেই সমস্ত অঙ্ক করে দেওয়া রয়েছে। তোমরা সেখানে গিয়ে সমস্ত প্লেলিস্ট ধরে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি কোর্সে দেখি 7.2 এর শূন্যস্থান থেকে। কি বলেছে যে একই বৃত্তস্থ কোণ দুটি কী হবে? একই বৃত্তস্থ কোণগুলি সবসময় সমান হয়, তাহলে এটা কী হবে? সমান। ঠিক আছে, পরেরটা কি বলেছে? দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুই বিন্দুর সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি আগের তোমরা যে 12 যে বিয়ের লাস্টের অঙ্কটা করলাম, লাস্ট দুটো অঙ্ক, সেই কিন্তু একই লজিক দিয়ে করেছিলাম, মনে পড়েছে? তো এইটা সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, তাহলে বিন্দু চারটি কী হবে? বৃত্ত চারটি হবে হচ্ছে সমবৃত্তস্থ। ঠিক আছে, তারপরটা কি বলেছে? যে একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। চাপ দুটির দৈর্ঘ্য কী হবে? সমান হবে। বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এরপর করে নিচ্ছি 13 দাগে, অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো আমাদের হয়ে গেছে। এবার আসছি 13 দাগে, যেটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা VSA বলে থাকে তোমাদের। ঠিক আছে, এর 1 দাগে কি বলেছে? পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের AC হচ্ছে এটা ব্যাস। ঠিক আছে, DE ও ব্যাস AC সমান্তরাল। ঠিক আছে, তাহলে DE আর AC এটা কি? সমান্তরাল। আর অ্যাঙ্গেল CBD, অ্যাঙ্গেল CB আর D, এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু বলে দিয়েছে 60 ডিগ্রি। আমাদের জানতে চেয়েছে কি? CDE, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ভ্যালু আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তার আগে কী করতে হবে? একটা জিনিস এখানে ড্র করতে হবে, যেটা হচ্ছে A আর B। ঠিক আছে, এখানে A আর B আমরা কানেক্ট করে নিলাম। তাহলে এই জিনিসটা ফার্স্টে যেহেতু কানেক্ট করেছি, তাহলে লিখে নেবো এটাই একই জিনিস। তোমরা জানো লজিকটা কীভাবে লিখতে হয়। এখানে লিখে নেবো যে A B যুক্ত করলাম। এখন দেখো অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু কী হবে? 90 ডিগ্রি। কারণ কি? এটা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, সমান হবে। অতএব অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC মাইনাস অফ অ্যাঙ্গেল CBD। ঠিক আছে, বা অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু, এটার ভ্যালু আমরা জানি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা পেলাম, একটা লিখে রাখলাম। আবার অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACD, এটা লিখতে পারি। কারণ কি? একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কি এখান থেকে লিখতে পারি? অতএব অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু কী হয়ে যাবে? 30 ডিগ্রি। এইবার এখন দেখো, যেহেতু AC সমান্তরাল কী হবে? DE এবং CD ভেদক, অতএব অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CDE। ক্লিয়ার? এটা কি হবে? এইটা কোণ হবে হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, এই কোণটার ভ্যালু কী হবে? একান্তর কোণ। অতএব আমরা আনসার পেয়ে গেছি। CDE কত হয়ে যাবে? CDE হয়ে যাবে 30 ডিগ্রি। কারণ কি? যেহেতু অ্যাঙ্গেল ACD ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাই এটা যেহেতু 30 ডিগ্রি, তাই এটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তো
তোমরা যদি না বুঝে থাকো তো আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তোমাদের, মিটিয়ে দিই। ঠিক আছে, চলো এবার করবো হচ্ছে আমরা 13-2 দাগে। তোমরা আমার সাথে সাথে খাতাতেও করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো তাহলে 3-1 দাগেরটা আমাদের হয়ে গেল। এবার আসছি 3-2 দাগে। কি বলেছে? পাশের চিত্রে PQR এর সমদ্বিখণ্ড QS, ঠিক আছে, PQR এর সমদ্বিখণ্ড QS এটা বলে দিয়েছে। আর SQR 35 ডিগ্রি এবং PRQ 32 ডিগ্রি হলে QSR অর্থাৎ এই ভ্যালুটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো লিখে নিই যে কোণ PQR ইকুয়ালস টু 2 কোণ SQR। ঠিক আছে, যেহেতু অ্যাঙ্গেল PQR এর সমদ্বিখণ্ড কী হবে? QS। PQR এর সমদ্বিখণ্ডক হচ্ছে QS, বা অ্যাঙ্গেল PQR ইকুয়ালস টু 2 ইন্টু 35 ডিগ্রি ইকুয়ালস টু হবে হচ্ছে 70 ডিগ্রি। পেয়ে গেলাম একটা। এবং দেখো আরেকটা কী পাবো? ত্রিভুজ PQR এর কী পাবো? অ্যাঙ্গেল QPR ইকুয়ালস টু কী হবে? 180 ডিগ্রি। যেহেতু আমরা জানি 3টে কোণের মান 180 ডিগ্রি হবে, তাহলে একটা কোণ বাদ দিলাম, মাইনাস করে অপর দুটো কোণের সমষ্টি অর্থাৎ অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PRQ। ক্লিয়ার? কারণ এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হবে। বা অ্যাঙ্গেল QPR ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের বলে দিয়েছে কী কী। একটা হচ্ছে 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি। ক্লিয়ার? অতএব এটা প্লাস করলে হবে হচ্ছে 32, আর এখানে প্লাস করলে হচ্ছে 102 ডিগ্রি, এখানে মাইনাস করলে 78 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল QPR ইকুয়ালস টু 78 ডিগ্রি। এটা পেয়ে গেলাম। আবার অ্যাঙ্গেল QPR ইকুয়ালস টু অ্যাঙ্গেল QSP, কারণ কি একই, ব্র্যাকেটে লিখে দেবো, একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল QSR ইকুয়ালস টু 78 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার, যেটাই জানতে চেয়েছে যে অ্যাঙ্গেল QSR এর ভ্যালুটা কত হবে। তাহলে QSR এর ভ্যালু কত হবে? 78 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আনসার। বুঝতে পেরেছো আশা করি। তোমাদের স্ক্রিনশট নাও থাকলে নিয়ে নাও। নিয়ে নিয়েছো? চলো এবার আমরা এটা মিটিয়ে দিচ্ছি। এবার আসছি 3 দাগে। 3 দাগেরটা কি বলেছে? যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস AB ও CD পরস্পর লম্ব। ঠিক আছে, পারপেন্ডিকুলার বলে দিয়েছে। আর অ্যাঙ্গেল ADC এর ভ্যালুটা বলে দিয়েছে 50 ডিগ্রি। ADC এর ভ্যালুটা বলে দিয়েছে 50 ডিগ্রি, অর্থাৎ এইটার ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 50 ডিগ্রি। আমাদের বার করতে বলেছে কি? CAD, অর্থাৎ CAD অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এখানে একটা জিনিস ধরি করতে হবে। ঠিক আছে, যদি ধরি AB ও CD জ্যা দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো জ্যা পরস্পরকে কি করেছে? P বিন্দুতে ছেদ করেছে। অতএব অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC, কারণ কি একই কথা বারবার লিখছি, একই বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, এটা লিখতে পারি যে একই বৃত্তাংশস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু হবে হচ্ছে 50 ডিগ্রি, কারণ কি যেহেতু অ্যাঙ্গেল ADC এটা বলে দিয়েছিল আমাদের 50 ডিগ্রি। ঠিক আছে, আবার অ্যাঙ্গেল ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ কি এটা হচ্ছে অর্ধ বৃত্তাংশস্থ কোণ। ঠিক আছে, এই দুটো পেয়ে গেলাম আমরা, কারণ এটা একই বৃত্তাংশস্থ কোণ।
এবার ট্রায়াঙ্গেল নিয়ে নেব এ বি সি এর, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এ বি সি নিয়ে নিলাম, তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর অ্যাঙ্গেল সি এ বি ইকুয়ালস টু কী হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি অর্থাৎ এ সি বি প্লাস এ বি সি। এই দুটো কোণের সমষ্টি হবে কারণ দুটো কোণের মান 180 ডিগ্রি হয়। তাহলে এবার 180 থেকে এটা ভ্যালু বসে মাইনাস করে দেবো, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 140 থেকে এটা মাইনাস করলে 40 ডিগ্রি পেয়ে গেলাম। আবার কী পাবো, অ্যাঙ্গেল এ পি ডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ এটা যেহেতু লম্ব পারপেন্ডিকুলার, যেহেতু এখানে লিখে দিই পারপেন্ডিকুলার, অর্থাৎ এ বি পারপেন্ডিকুলার কার উপরে, সি ডি এর উপরে, আর পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এই দুটো পি বিন্দুতে ছেদ করেছে, এখানে আমি লিখে দিলাম, দিতে ভুলে গেছিলাম। তাহলে এবার দেখো, এবার লিখি এখন ট্রায়াঙ্গেল এ পি ডি এর অ্যাঙ্গেল ডি এ পি ইকুয়ালস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস অপর দুটো কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ পি ডি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি। এখানে বেশিরভাগ অ্যাঙ্গেলই যেহেতু ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলের মান হচ্ছে 180 ডিগ্রি, সেই লজিকের উপরেই বেশিরভাগ অঙ্কগুলোই কাজ করছে এখানে, ঠিক আছে। একইভাবে করতে পারবো আমরা। তাহলে এখানে 180 ডিগ্রি হবে, এখানে তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে 90, এটা হয়ে যাবে হচ্ছে 50, ঠিক আছে। তাহলে 1940 থেকে মাইনাস করলে 40 ডিগ্রি, ঠিক আছে। অতএব অ্যাঙ্গেল সি এ ডি যে ভ্যালুটা আমাদের জানতে চেয়েছে, অ্যাঙ্গেল সি এ ডি কী হয়ে যাবে, দুটো অ্যাঙ্গেলের প্লাস অর্থাৎ ডি এ বি আর সি এ বি, ঠিক আছে। এই দুটো অ্যাঙ্গেলের প্লাস হয়ে যাবে, এই দুটো অ্যাঙ্গেলের প্লাস করলে আমরা কত পাবো, অ্যাঙ্গেল সি এ বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি। এই দুটো অ্যাঙ্গেলের প্লাস, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের প্লাস করলে কত হবে, এটা 40 ডিগ্রি আর এটা হচ্ছে 40 ডিগ্রি, ইকুয়ালস টু কত হয়ে যাবে 80 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল যে এটার অ্যাঙ্গেল সি এ ডি এর ভ্যালুটা কত হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার, সি এ ডি এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 80 ডিগ্রি। বুঝতে পেরেছো? চলো, না বুঝে থাকলে তোমরা আরেকবার ভিডিওটি প্রথম থেকে চালিয়ে দেখে নাও, মানে এই অঙ্কটা যদি না বুঝতে পারো তো এই অঙ্কটা চালিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। চলো তাহলে মিটিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা খাতায় লিখে নিয়েছো। চলো, আমাদের সাথে সাথে করছো তো অঙ্কগুলো, অবশ্যই কিন্তু করবে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। চলো, 3-এর দাগেরটা হয়ে গেল, এবার আসছি 4-এর দাগে, ঠিক আছে। 4-এর দাগেরটা কী বলেছে, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ইকুয়ালস টু এ সি, অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল 32 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি ডি সি এর মানটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে চলো করে নিই একইভাবে। দেখো, ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি ইকুয়ালস টু কী হয়ে যাবে, এ সি, অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। কারণ কি, যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এখানে কী লিখব, ত্রিভুজের দুটি বাহু সমান হলে বিপরীত কোণ দুটি সমান হবে। লিখে নিয়েছি, বিপরীত কোণগুলি সমান হবে। অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 32 ডিগ্রি। কারণ কি, কারণ আমরা লিখতে পারি যেহেতু অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে 32 ডিগ্রি, ঠিক আছে। এখন অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 32 ডিগ্রি। কারণ কি, একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে। অতএব অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি সি লিখতে পারি। এটা মানে কি, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল বি ডি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ডি সি প্লাস অ্যাঙ্গেল
এ ডি বি। ঠিক আছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 32 ডিগ্রি। এটাও কত? 32 ডিগ্রি। আনসার কত যাবে? 64 ডিগ্রি। এটা কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল যে অ্যাঙ্গেল বিডিসি এর ভ্যালুটা আমাদের কাছে কত। তাহলে ডিবিসি এর ভ্যালুটা কত হলো আমাদের? 64 ডিগ্রি। তাহলে হয়ে গেলো 4 দাগেরটা। নিয়ে নাও স্ক্রিনশট, নিয়ে নিয়েছো স্ক্রিনশট। চলো তাহলে এবার এটা মিটিয়ে দিচ্ছি। এবার করবো হচ্ছে 5 দাগে। এবার আসছি 5 দাগের অঙ্কে। কী বলেছে? পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডক। আর এবি ইকুয়ালস টু এসি আর বিওয়াই ইকুয়ালস টু 4 সেমি। ঠিক আছে, তো সেমি বলে দিয়েছে এখানে একটা। তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, করে দেবো। তাহলে বিওয়াই ইকুয়ালস টু 4 সেমি আর এ এক্সের ভ্যালু আমাদের কাছে নির্ণয় করতে হবে। দেখো তাহলে এখানে লিখে নেব, এটা একটু অন্যভাবে করছি। দেখো, যেহেতু ট্রায়াঙ্গেল এ বি সি এর এ বি ইকুয়ালস টু এসি, এ বি ইকুয়ালস টু এসি আমরা জানি এটা। ঠিক আছে, অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি। কেন? কারণ ত্রিভুজের দুটি বাহু সমান হলে ত্রিভুজের দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান হবে। ঠিক আছে, এটা আমরা পুরোটা লিখলাম না, এটা কিন্তু লিখে নেবে তোমরা। আবার যেহেতু বিএক্স হলো অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটা যেহেতু সমদ্বিখণ্ডক, অতএব অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল অফ এ বি এক্স। এটাকে আমরা দিয়ে রাখছি 1 নাম্বার। ঠিক আছে, আবার এখানে কি লিখব? একইভাবে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 2 অফ অ্যাঙ্গেল বি সি ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে রাখলাম 2 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার পেয়ে গেছি, যেহেতু ডবল কোণ হবে। দেখো, আবার যেহেতু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি, বা এখানে আমরা 2 অফ, এটা যেহেতু ডবল অ্যাঙ্গেল কার এ বি এক্স, আর এখানে ডবল অ্যাঙ্গেল কার বি সি ওয়াইয়ের, কার কোথা থেকে আমরা পেলাম? 1 আর 2 নম্বর সমীকরণ থেকে। ঠিক আছে, তাহলে কোথা থেকে পেলাম? এখানে লিখে দেবো যে 1 ও 2 থেকে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে কী পাবো? অতএব অ্যাঙ্গেল এ বি এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি সি ওয়াই। এখন যেহেতু এ এক্স ও বি ওয়াই উপচাপ দুটি দ্বারা গঠিত দুটি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, দ্বারা গঠিত দুটি বৃত্তস্থ কোণ কী হবে? দুটি বৃত্তস্থ কোণ যথাক্রমে অ্যাঙ্গেল এ বি এক্স ও অ্যাঙ্গেল বি সি ওয়াই, যারা পরস্পর কি সমান। এরা পরস্পর সমান। তাহলে এরা যদি পরস্পর সমান হয়, তাহলে অতএব এ এক্স ইকুয়ালস টু বি ওয়াই, এটা আমরা বলতে পারি। এ এক্স ইকুয়ালস টু বি ওয়াই পেলাম, কারণ দুটি যদি পরস্পর সমান হবে। ঠিক আছে, অতএব এ এক্স ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। কারণ কি? কারণ আমরা জানি যে বি ওয়াই, এটাও বলে দিয়েছিল আমাদের হচ্ছে 4 সেন্টিমিটার। তাই এই বি ওয়াই যেহেতু 4 সেন্টিমিটার আমাদের বলে দিয়েছে, তাই এখান থেকে আমরা বলতে পারি যে এ এক্স হবে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছিল যে এ এক্সের ভ্যালু কত হবে। তাহলে এ এক্সের ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের এই 5 দাগেরটা হয়ে গেল। অর্থাৎ 5 দাগেরটা কমপ্লিট হলো, মানে এই কোর্সে দেখি 7.2 যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমাদের সম্পূর্ণরূপে শেষ হলো। তো তোমরা এই অঙ্কটা যদি না বুঝতে পারো তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, বা সাথে সাথে খাতায় করলে তোমাদের সবচেয়ে বেশি বেটার হয়। যে খাতায় করো, তাতে কী হবে, তোমরা একসাথে এটা দেখে তোমরা নিজেরাও শিখতে পারবে এবং তোমাদের একবার করে প্র্যাকটিসও হয়ে যাবে। এবং একবার করে প্র্যাকটিস করার পর অবশ্যই তোমরা না দেখে একবার করে করার চেষ্টা করবে। যেখানে আটকাবে তোমরা সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে চ্যাপ্টারটা এখানে শেষ হলো। কোর্সে দেখি 7.2
এখানে শেষ করা হলো এবং নেক্সট ক্লাসে কোষে থেকে 7.3 শুরু করা হবে। 7.3 খুব একটা বড় অঙ্ক নেই, 7.3 মানে ছোটো ছোটো অঙ্কগুলো অনেকগুলো আছে হয়তো, তো 7.3টা শুরু করা হবে। তো নেক্সট ক্লাসে আজকের জন্য এইটুকুই রাখলাম, অর্থাৎ কোষে থেকে 7.2 শেষ হলো। তোমরা যদি পুরো ভিডিওটি না দেখতে পারো তো তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। কোষে থেকে 7.2 পর্যন্ত আজকে করা হলো, আজকে ডেট অবধি। তো সেই ভিডিওগুলো দেখতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং বন্ধুদের যদি কোনো ম্যাথের সমস্যা থাকে তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে ম্যাথের ছবিটা অবশ্যই পাঠাবে, যাতে বুঝতে সুবিধা। আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই করে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বা কোনো ডাউট ক্লাস নিয়ে এসে সপ্তাহে উইকলি একটা করে ডাউট ক্লাস রাখবো বলেছিলাম, সেই উইকলি একটা করে ডাউট ক্লাসেও সেই সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট ক্লাসে। আজকের জন্য জয় হিন্দ।